খুব সুন্দর এই হোমস্টেটা। কফি খেলাম একটু আগে, এখন বসে আছি। মানে গতকাল আর আজকে এই দুদিন লে শহর, পুরো লে লাদাখ জুড়ে বৌদ্ধদের একটা বিশাল একটা ওদের পুজোর জন্য বাজার বলুন বা স্কুল কলেজ বা গাড়ি সব কিছুই একটা কিন্তু বন্ধের মুখেই রয়েছে। মানে বাজার এখানে, যেখানে এখন আছি আমরা বর্তমানে ডিস্ট্রিক্ট মনেস্ট্রিতে, এখানে প্রচুর দোকান। কিন্তু আমরা যখন হুন্ডার থেকে এখানে ঢুকছি তখন পুরো শুনশান, রাস্তাঘাটে একটা লোক পর্যন্ত নেই। মানে যে শহরে অগন্তি মানুষ পর্যটকরা ঘোরাফেরা করে, সেখানে কিন্তু আজকে যেটা আমার চোখে পড়লো একদম ফাঁকা, কোনো মানুষ নেই। এই সময়ে যদি কোনো পর্যটক ভাবে যে আমি এখানে বাজারে কিছু খাওয়া দাওয়া করব বা কোনো গাড়ি ভাড়া করে ঘুরবো, তাহলে কিন্তু প্রচুর অসুবিধায় পড়বেন। কেন কি ওনারা এই 2-3 দিন বন্ধ রাখেন। আমাদের যেমন দুর্গাপুজোর সময় আমাদের বাজার বা স্কুল কলেজ আমাদের যেরকম বন্ধ রাখে, ওনাদেরও এই একটা উপলক্ষ যেটা ওনারা বন্ধ রাখে। কারণ সারা বছরই তো মানুষ ব্যবসা করছে, দোকান খুলছে। এই 2-3টে দিন ওনারা বৌদ্ধ সম্প্রদায়ের মানুষরা সেখানে জড়ো হয়ে লে শহরে প্রচুর মানুষ কিন্তু, অগুন্তি মানুষ কিন্তু এই আজকের দিনে শয়ে শয়ে যাচ্ছে। একটু আগে আমাদের যে হোমস্টের যে মালিক, উনিও চলে গেলেন। উনি বললেন যে আমাকে লে শহরে যেতে হবে, আমার বিশেষ কাজ দরকার। এটা মানে ওনাদের এটা মানে পুজো হিসেবে পালন করেন। তো এই সময়টা অন্তত পর্যটকরা কিন্তু কিছুটা অসুবিধায় পড়তে পারেন। কেননা এই সময় দোকান বাজার, কোনো গাড়ি বুক আপনি যদি করতে চান, ওনারা তো ঠিক নেবেন না। কারণ ওরা বলবেন যে আজকে তো আমরা আপনাদের নিয়ে যেতে পারবো না, কেন কি আমরা আজকে আমাদের নিজেদের পুজোর জন্য বন্ধ। তো সেই জন্য এই সময়টা কেউ যদি না আসে তাহলে বেটার। কারণ এই 2-3টে দিন, এই 2-3 দিন, কাল থেকে আবার সব ওপেন হয়ে যাবে, সব দোকান যেরকম। তবে কাল থেকে কিন্তু আবার রেটও বেড়ে যাবে। এখন যে হোমস্টে যেটা 1,500, সেটা 3.5 হয়ে যেতে পারে, 3ও হয়, 3-3.5 এরকম রেট হতে পারে। এটা আমাদের হোমস্টের যে মালিক উনি তাই বলেন যে এটা আপনি যখন 1,500 পাচ্ছেন, এটা হয়তো কাল বা পরশু হলে আমি এটা 3,000-এ দিতাম। যেহেতু এখন এটা আমাদের পুজোর জন্য ছুটি, পুজোর জন্য ছুটি বলে দিয়ে দিচ্ছে। যাই হোক, তো ভীষণ ভালো লাগলো, এই জায়গাটা ভীষণ সুন্দর। আর ডিস্ট্রিক্ট মনেস্ট্রিটা আমাদের হোমস্টে থেকে বেশি দূরত্ব নয়, 1.5 কিলোমিটার কি 2 কিলোমিটার এরকম হবে। যেহেতু আমরা একটা কার ভাড়া করে গিয়েছিলাম, সেই আন্দাজে বললাম। মানে হেঁটে যেতে অনেকে পারেন, কিন্তু হেঁটে যাওয়াটা কিন্তু খুব কষ্ট। কেন কি অনেকটা উঁচু। যদি ডিস্ট্রিক্ট মনেস্ট্রি দেখতে চান, দেখবেন বাস স্ট্যান্ড বা আর একটু দূরত্ব থেকে দেখবেন অনেকটা হাই লেভেলে। সেই জন্য গাড়িতে আসাটাই বেটার। কারণ আপনার সময়টাও অনেকটা বেঁচে যাবে, আর ওইটা আপনি ঘুরতেও অনেকটা সময় লাগবে, অন্তত 2 ঘন্টা তো লাগবেই। 2 ঘন্টার জন্য আপনি যে হাঁটবেন, এটাও আপনার হয়তো 2 ঘন্টা চলে গেল। তো আপনি ওইখানে সময় দিতে পারছেন না। তো তার জন্য আপনি লে শহর থেকে গাড়ি বুক করে এলে বেশি বেটার হবে। লে শহর থেকে গাড়ি বুক করে নিলেন একেবারে নুব্রা ভ্যালি আর প্যাংগং লেক,
সেটা পুরো প্যাকেজও থাকে, 18,000 করে পেয়ে যাবেন। আর আরেকটা সুবিধা হচ্ছে আমাদের হোমস্টে ঠিক পিছনে মানে এত ফসল আজকে দেখলাম দুপুরে, চোখ পুরো জুড়িয়ে গেছে, অপূর্ব শোভা। এক পাহাড়, ডিস্ট্রিক্ট মনেস্ট্রিটাকে দেখছি। তো ডিস্ট্রিক্ট মনেস্ট্রিটাকে আমরা যখন দেখছি তখন তার শোভাটা দেখছি, প্লাস দেখছি আমরা সবুজের সমাহার। তো এই দুটো দেখে সত্যি অপূর্ব লেগেছে আজকে। আর আমি প্রচুর খাবার নিয়ে এসেছি, তার জন্য আমাকে আজকে বাজার বন্ধ হোক কি খোলা থাকুক তাতে আমার কোনো প্রবলেম আসেনি এখনো পর্যন্ত। মানে বাড়িতেই যেহেতু খাবার নিয়ে এসেছি, এই যে ঠেকুয়া বানিয়ে নিয়ে এসেছি প্রচুর, এখনও রয়েছে আরও এরকম, আরও 1 ডিব্বা এরকম আছে। এই যে ঠেকুয়া নিয়ে এসেছি, এখানে আছে দেখুন নিমকি, এটা আপনি চা কফি বা এমনিও স্ন্যাক হিসেবে খেতে পারেন নিমকি। এর আরও আছে। আমার একটা পুরো ট্রলি ব্যাগে পুরো খাবারই থাকে, কেন কি এই সব জায়গায় আপনি কিন্তু যখন তখন বৃষ্টির ওয়েদার হোক বা যখন তখন আপনি হয়তো খাবার ঠিক পেতে নাও পারেন। তো তার জন্য খাবার কিছুটা অন্তত ড্রাই ফ্রুট যদি আপনি সঙ্গে করে নিয়ে আসেন খুব বেটার হয়। আর আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদের, এটা খুব দারুণ জিনিস। এই যে এই ফলটা, এই ফলটা আপনারা চেনেন কি না ঠিক জানি না, তবে এটা হচ্ছে অ্যাপ্রিকট। মানে এই সময় এটা পাবে, অন্য সময় এলে এটা পাবে না। এই যে অ্যাপ্রিকট, এই দেখুন ভালো করে দেখুন, এই যে অ্যাপ্রিকট। এটা আমরা যখন হুন্ডারে ছিলাম, হুন্ডার থেকে ওনারা দিয়েছেন পুরো ভর্তি। এই যে, তো এই ফলটা নাকি খুব উপকারী, শরীরের পক্ষে খুব উপকারী, এবং এটাকে আপনারা অনেক দিন রেখে দিতে পারেন, শুকিয়ে নিতে পারেন, ড্রাই ফ্রুট হিসেবে এটাকে ব্যবহার করতে পারেন। খুব ভালো মিষ্টি ফল, কিন্তু খুব নরম, সফট। আর এটা পেয়ে আমি ভীষণ খুশি হয়েছি, যেহেতু এই ফলটা আমরা সচরাচর দেখতেও পাই না আর খেতেও পাই না, তার জন্য বেশি ভালো লেগেছে। হুন্ডারের থেকে বেশি ভালো লেগেছে, কারণ হুন্ডার একটা আলাদা সৌন্দর্য আছে, মানে তার সৌন্দর্যটা বর্ণনা করার ভাষা আমার নেই। কিন্তু আপনারা যখন আসবেন চাক্ষুষ দেখলেই বুঝতে পারবেন যে হুন্ডারের একটা কি সৌন্দর্য আছে। তো ওনারা দিয়েছেন, মানে যে এখানে আমরা ছিলাম ওখানে গাছে প্রচুর অ্যাপ্রিকট ছিল, তো মানে মাটিতে পড়ে আছে। তো এই অ্যাপ্রিকট পেয়েছি, ভীষণ খুশি, এবং খেয়েছি ওখানে তুলে তুলে, গাছ থেকে তুলেও খেয়েছি। আর আরেকটা জিনিস দেখাচ্ছি, আপেল। এই আপেলটা কিন্তু আমরা এখানে পাইনি, হুন্ডারেও না, ডিস্ট্রিক্ট মনেস্ট্রিতেও না। এই আপেলটা কোথায় সেটা আমি বলবো না এখানে, আপনার আন্দাজ করুন যে আপেলটা কোথাকার হতে পারে। দেখুন একদম রেড, টকটকে রেড, একদম ফ্রেশ, দেখেছেন? দেখুন, এবং খুব মিষ্টি কিন্তু, আমি খেয়েও দেখেছি, দারুণ কিন্তু। আর এই রুমে বসে বসে ফ্রুট খাচ্ছি, ওয়েদারটাও বেশ ভালো। ঘুরে এসছি আজকে। তো আজ আর বিকেলে বেরোলাম না, যেহেতু বাজার পুরো বন্ধ, ফাঁকা থাকবে, হ্যাঁ, সেই জন্য রুমে বসে গল্প করে কাটাচ্ছি। প্রচুর আছে এরকম, দেখুন আপেল, দেখেছেন না, এরকম রেড টকটকে আপেল, দেখুন গ্লেজি না, সেরকম টকটকে আপেল, দেখুন টেস্টি কিন্তু আপেলগুলো। তো যাই হোক, এরকম করে সময়টা কাটালাম আজকে, দিনটা খুব ভালো লেগেছে। আশা করি আপনারা যখন আসবেন এরকম জায়গাগুলো বাছুন, মানে
সবুজের সমাহার থাকবে, কিছু ফসল দেখুন, চোখের আরাম এবং আপনাদের মনটাও ভীষণ ভালো লাগবে। মনেস্ট্রি তো দেখবেন অবশ্যই, ওটা তো ফেমাস, ওগুলো তো দেখতেই হবে, কিন্তু তার সঙ্গে এমন ছোট ছোট জিনিসগুলো আমার মনে হয় দেখা ভালো, যেগুলো আমরা হয়তো মানে মনের শান্তি, প্রাকৃতিক একটা আলাদা সৌন্দর্য আছে সেখানে। দেখুন নিরিবিলি ছিমছাম পুরো ফাঁকা জায়গাটা ছিল এবং এত অপূর্ব ছিল, যেটা হয়তো আপনি হয়তো অনেক বড় বড় জায়গায় যাচ্ছেন ঘুরতে, সেখানে কোলাহল, মানুষজন, ভিড়, ঠেলাঠেলি, কিন্তু এইখানে আপনাকে কোনো ডিস্টার্ব করছে না, কিছু না। আপনি খালি সবুজের দিকে তাকান, ফসলের দিকে তাকান, ফলের দিকে তাকান, দেখবেন আপনার মনটা ভীষণ ভালো হয়ে যাবে, বাচ্চার মতো হয়ে যাবে। গাছগুলোর পাতা ছুঁই, ছবি তুলি, এইরকম মনে হবে, মানে আপনি ছোট হয়ে যাবেন। এবং যখন আপনি ছোট হবেন তখনই হয়তো আপনি বেশি খুশি থাকতে পারবেন, তখনই আপনি ভালো থাকতে পারবেন। কারণ বড় হয়ে গেলে আমাদের মাথায় অনেক চিন্তা ঘোরাফেরা করে, যখনই চিন্তা থাকে তখন আমরা ঠিক সুস্থ মস্তিষ্কে থাকি না, আমাদের চারপাশে এত চিন্তা, এত ডিপ্রেশনের মানুষ অনেকে ওই জন্য চলে যায়। তো তার জন্য কিছুদিনের জন্য এরকম জায়গাগুলো ঘোরাটা মনে হয় বেশি বেটার। থ্যাংক ইউ।